শীত শুরু হয়েছে আর আমাদের এদিকে বিয়ের ধুম পড়েছে। চলে আসলাম দেবরের বিয়েতে। সবাই এত সুন্দর করে রেডি হয়ে আসছে, মাশাআল্লাহ। সবাইকে অনেক প্রিটি লাগতেছিল। আমি সবাইকে দেখতেছিলাম আর সবার সাথে কথা বলতেছিলাম। অনেকদিন পরে যেহেতু সবার সাথে দেখা। এটা আমার নানা শ্বশুর বাড়ি। এখানে মানে আইসা আমার সবসময় খুব ভালো লাগে। পুরোনো দিনগুলোও খুব ভালো কাটছে, এই দিনগুলোও ভালো কাটতেছে আলহামদুলিল্লাহ। যখনই আসি আমার খুব ভালো লাগে আর সবাইকে এত সুন্দর লাগতেছিল। আমি আজকে শাড়ি পরিনি, কারণ আনাজ আব্দুল্লাহকে রেখে আমি কোনো রকম এসেছি। আনাজ আব্দুল্লাহকে রেখে আসার কারণ ওকে আজকে টিকা দেওয়াইছি মার কাছে রেখে, তারপরে আমি কোনো রকম একটা 3 পিস পরে চলে আসছি। আর সবাইকে শাড়ি পরা দেখে আমার একটু শাই ফিল হইতেছিল যে আমি কেন পরলাম না। সবাইকে অনেক সুন্দর লাগতেছিল। আমাদের গ্রামের বিয়েতে না অন্যরকম মজা হয়, গ্রাম্য বিয়েগুলো সবসময় স্পেশাল হয়। এদিকে দেখো সোনামণিগুলো কি সুন্দর রেডি হয়ে বসে আছে স্টেজে। আমার মামাতো দেবরের বিয়ে, তো আমরা ভাবছিলাম যে আর একটু আগে আসবো, কিন্তু সঞ্জু আর সিমরান রেডি হইতে হইতে লেট করে ফেলছে। আর তার মধ্যে আনাস আব্দুল্লাহ একটু সিক, তাকে টিকা দেওয়া হয়েছে, তাই আর আমরা তাড়াহুড়া করি নাই। আর আমি আসলে আসছি বিরিয়ানি খাওয়ার জন্য। তোমরা তো জানোই আমি একটু পেটুক, মানে বিরিয়ানি রান্না হবে আর আমি আসবো না ইনভাইটেড থাকা অবস্থায়, তা তো হয় না। জাস্ট ফান করলাম। আমি নিজে রান্না করেই অনেক কম বিরিয়ানি খাই ইদানিং। এখানে মাত্র 2 প্লেট বিরিয়ানি খেয়েছি আমি। একবার খেয়েছি, তারপর আমার দেবর আরেকবার এনে দিয়েছে শান্ত খান, তারপর আরেকবার খেয়েছি। আমি এখন আগের মতো আর খেতে পারি না। বিরিয়ানি খাওয়া শেষ করেই আমি একটু রুমে চলে আসছি। তারপরে এই যে ওই বাসায় থেকে যারা আসবে তাদেরকে আর বরের সামনে এগুলা দিয়ে আপ্যায়ন করা হবে। এটা আমাদের গ্রামে অনেক বাসায় আর অনেক কিছু রেডি করে। তো গ্রামের বিয়েগুলো সবসময় অনেক বেশি আনন্দের হয়, অনেক বেশি উল্লাসের হয়। বিয়ে খাইতে আসছি ঠিকই, কিন্তু লাস্টে দেখো টুইস্ট। বিয়ে বাড়িতে এসে আমার কান্না করা লাগছে। আমি ভাবতেও পারি না যে বিয়ে বাড়িতে এসে আমার এইভাবে কান্না করা লাগবে। এই দেখো ছেলের মা আর ছেলের কাকা না সম্ভবত, আমি সবাইকে তো চিনি না, নাচা শুরু করে দিছে। আর ওইটা হয়েছে ছেলের ভাইস্তা। আর এই তো তারপরের দিন সকালের ব্লগ, এইটা সকালের ভিডিও নিচ্ছিলাম আমি। আমাদের দোহারে বিয়ে বাড়ির অথেন্টিক খাবার হয়েছে খিচুড়ি। এটা এত প্রিয়, এটা একটা ট্রেডিশনাল খাবার আমাদের দোহারে। সব জায়গায় খিচুড়ি সবার প্রিয়, সব সময় যে কোনো প্রোগ্রামে সকাল সন্ধ্যা ঘুরতে গেলে খিচুড়ি 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 অনেক প্রিয় আমাদের দোহারের সবাই। তো আমরা সবাই এরকম বসে পড়েছি টেবিলে সকালে, তো সবাইকে দিয়ে দিচ্ছে। আমি একবার খেয়ে আবার নিয়েছি, তোমরা তো জানোই আমি বেশি খাইতে পারি না। তারপরে এই যে পলিথিনে করে আবার বাসায় নিয়ে যাচ্ছি, কারণ আমি তো খুব কম খাবার খাই তাই। আর আমার দেবর অনেক লজ্জা পায়, মুখ লুকাইতেছিল যে ভাবি কি করতেছে, পলিথিনে করে খিচুড়ি নিয়ে যাচ্ছে। এই তো দুপুর শুরু হয়ে গেছে, দুপুরে রেডি হয়ে চলে আসছি, রেডি সেডি পোস্ট নিয়ে একদম মাঞ্জা মেরে চলে আসছি। তারপরে দেখো আমার সাথে কি হয়। আমি আসলে ভাবতে পারি না এমন একটা ঘটনা আমার সাথে ঘটবে। তো এই যে বর খুবই হ্যান্ডসাম হয়ে রেডি হয়ে পোজ দিতেছিল। আমি বললাম যে একটু দাঁড়াও, তোমাকে একটু শ্যুট করি, কারণ তোমার শ্যুট আগে নেওয়া হয় নাই। ওইভাবে আমি বেশি টাইম ছিলাম না হলুদের দিন, কারণ আমার ছেলেটাকে টিকা দেওয়ার পরে ওর জ্বর আসছিল। এই দেখো কি পোস্টটা নিতেছে, এদিক যাচ্ছে সেদিক যাচ্ছে। তারপর আমরা টেবিলে বসে পড়ছি, আমরা সবচেয়ে লাস্টে বসছি, কারণ আমার আস্তে আস্তে লেট হয়ে গেছে। আমি সবসময় লেট না, আমি সবসময় অনেক তাড়াহুড়ো করে রেডি হয়ে সব জায়গায় যাইতে পারি, বাট এই বাসায় আমি লেট আসছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি শেষ পাতে দই নিয়েছি। দইয়ের সাথে আমি একটু রাইস নিয়ে এখন রুমে চলে যাবো, দেখবো আনাস আব্দুল্লাহ খায় কিনা। তো খাওয়া দাওয়া শেষ করে এই জায়গায় বাচ্চারা সবাই অনু খেলতে বসছে। যখন আমি রুমে গিয়েছি খাবারটা নিয়ে, তখনই ঘটলো আমার সাথে বিপত্তি। আমি দেখি আমার গলায় আমার চেনটা নাই, আমার তো আত্মা নাই আর পানি। কি করবো বুঝতে পারতেছি না। সবাই খোঁজাখুঁজি করতেছে, অনেক খুঁজেছি, বিয়ে বাড়িতে খুঁজেছি, হঠাৎ বৃষ্টিও শুরু হয়েছে, কোথাও চেন পাইতেছি না। আর চেনটাই ছিল আমার সেই পেন্ডেন্টটা, যেটা আমি ফেসবুক থেকে আর্নিং করা টাকা দিয়ে কিনেছি। আমার এত কষ্ট লাগতেছিল। পরিশেষে পিঠের ভেতরে চেনটা পেয়েছি। চেন পাওয়ার পরে ড্রেস ঝাড়া দেওয়ার পরে চেন পড়েছে, কিন্তু রকেটটা আমি কোথাও পাইতেছিলাম না। এই লকেটের জন্য আমার খুবই কষ্ট লাগতেছিল। পরে বৃষ্টিতে ভিজে ভিজে আমি বাসায় আসছি। আসার পরে দেখি খাটের উপরে আমার সেই পেন্ডেন্ট। আমি আল্লাহর কাছে এত এত শুকরিয়া করেছি, এগুলার বরকত আছে, আমি জাকাত ফেতরা দিই এর জন্য। কিন্তু লকেট যখন খুলেছে, চেন যখন খুলেছে, তখন আমি বাসায় ছিলাম। আর 3-4 ঘন্টা বিয়ে বাড়িতে থাকার পরে, খাওয়ার পরে, টাইম স্পেন্ড করার পরে সেই চেন আমার পিঠেই ছিল। এটা আল্লাহর অশেষ রহমত। আল্লাহ তাআলা মানে রহমত নাজিল করেই দিছে, কারণ এখন 1 ভরি গোল্ডের দাম কত তা তো তোমরা সবাই জানো। তো এই তো আমার বিহাইন্ড দ্য সিন বিয়ে খাওয়া। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।